হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। যেহেতু আমি ভিডিওটা পোস্ট করবো 16ই আগস্টে, তাই 15ই আগস্টের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু বৃহস্পতিবার ছিল 15ই আগস্ট, তার জন্য যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট পাল্টাতে হবে, তাই তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। এইদিকে আলতা পরে নিয়েছি, তারপরে চলে আসলাম পুজো করতে। তো চলো আমি পুজো করতে লাগে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপর বাড়ির পাশে একটা কাকু এসেছিলো। কাকুটা আমাদের বাড়িতে এসে একটু লেবু মাখা করলো। তো এটা আমাদের গাছেরই লেবু। তো চলো, উনি লেবু দেখে বলছিল খাবে, তাই মা বলছে তাহলে মাখাও। তো উনি মাখিয়েছে। তো খেয়ে দেখলাম কেমন হয়েছে। তা লেবুটা একটু একটু তেতো তেতো লাগছে, খুব একটা ভালো লাগছে না। তবুও সামান্য একটু খেয়েছে, যেহেতু উনি মাখিয়েছে। তো আর কেউ মাখলে দেখবে খেতে ইচ্ছা করে, নিজে কষ্ট করে আর মাখতে ইচ্ছা করে না। তো তারপরে যে লেবু খেয়ে নিলাম। তারপর দেখো স্নান করে নিয়েছি। এইদিকে আমার ছেলেকে একটু সাজুগুজু করে দিয়েছি। এই যে পতাকার কালারের রং লাগিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে সিঙ্গার টিপ, আর একটা ব্যাচ লাগিয়ে দিয়েছি। আর ছেলের হাতে দেখো পতাকা ধরিয়ে দিয়েছি। ছেলেকে দুটো ভিডিও করিয়েছি, জানো মোটে ভিডিও করতে চাইছিল না, অনেক কষ্ট করে করিয়েছি। তারপর এই যে বাড়িতে একটু মাসি শাশুড়িরা এসছে বেড়াতে, দুটো মাসি এসছে আর মেসোও এসছে। তারপর এই যে একটু গল্প করছে, আমি একটু একটু করে ভিডিও করে নিলাম। গাইস, এখন ছোট মা হলো রসুনের খোসা ছাড়াচ্ছি। মেসো মাসিরা এসছে, তো তার জন্য রাত্রেবেলায় মাংস হবে। আর মেসোরা সকালবেলায় চলে যাবে, কালকে আবার একাদশী, তার জন্য রাত্রে মাংস হচ্ছে, মুরগির মাংস। আর এদিকে পটল ভাজা, ডাল, মাংস, আর কিছু না। এখন সব কিছু রেডি করে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো, তারপরে এদিকে রান্না বান্না শুরু হবে। তো রান্না করতে চলে এসেছি। আর এই যে পটলগুলো তেল লবণ মাখিয়ে রেখেছি, আর এগুলো আমি এখন গ্যাসেই ভেজে নেব। আর ওই যে দিদি রান্না করে ওখানে ওখানে হচ্ছে ভাত ডাল আর মাংসটা ওখানেই হবে, আর আমি এখানে পটল
আর মাংসের আলুটা এখন এখানে ভেজে নেব কড়াইতে। তেল অলরেডি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো চলো পটলগুলো দিয়ে দিই। তো পটল ভাজা হয়ে গেছে, আর এখন এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে পটল ভাজা কমপ্লিট, আলুগুলো ভাজলে হয়ে যাবে। ওদি তার আমার এদিকে হয়ে গেলে আমি জাল দেবো, আর তুমি মাংসটা ধুয়ে নিবা তাড়াতাড়ি করে। আরেকজন দেখো মাংস হয়নি, মাংস খাওয়ার জন্য রান্নাঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে মাংস এখন দেওয়া হয়ে গেছে কড়াইতে, সবে দেওয়া হলো, এখনো কিছুই হয়নি। এখন দিদি হচ্ছে যাবে সময়কে পড়াতে, আর আমি এখন বসবো রান্নাঘরে। আর পুগলু আছে ঘরে মার কাছে। চলো মাংসটা কষাতে থাক। তো মাংস রান্না প্রায় হয়ে গেছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কষা মাংস তুলে রাখা হয়েছে, আমি খাবো আর শুভময় খাবে, দুজন খাবো। আর দিদি এইদিকে গরম মশলা বাটছে, শিলনোড়ায় গরম মশলা বাটছে, আর আমি মশলাটা মিক্সিতে করে নিয়েছিলাম, আর গরম মশলা তো শিলেই বাটা হচ্ছে। তো চলো খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর